अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শুয়ে পড়। হ্যাঁ, একটু বিশ্রাম নে। বস, আমার কথা শোন, শুয়ে পড় একটু। ছোট রশনি, এটা তোর দায়িত্ব যে তোর মা যেন এখন চুপচাপ শুয়ে বিশ্রাম নেয়, আর কোনো ফালতু চিন্তা যেন না করে। হ্যাঁ হ্যাঁ বলছে। এই সময় লোডশেডিং হলো? দাঁড়া, আমি ফিউজ দেখে আসছি। আসছি আমি। এই আওয়াজটা কোথা থেকে এলো? আপনি তো জানেন দাদা কত কষ্ট করে এই ছবিটা সার্টিফিকেটটা জোগাড় করেছে। আপনার সাহস কি করে হলো এটা চালিয়ে দেওয়ার? বলুন। ওটা দাও না, শোনো, ওটা দাও আমাকে।
রশনি ওই ফিউজের যে তার ছিল সেটা কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ আরে পাগলি, কাঁদছিস কেন? আরে তোকে বিশ্রাম নিতে বলেছিলাম। কি হলো? কি কেউ কিছু বলেছে তোকে? কি হলো? এটা কিভাবে হলো রশনি? ভালোভাবে জিজ্ঞেস করছি রশনি, আমাকে শুধু বলে দে যে এটা কিভাবে হলো। একমাত্র প্রমাণ ছিল আমাদের কাছে। কিভাবে পুড়ে গেল? আমি মোমবাতি অনেক দূরে রেখেছিলাম, কিভাবে পুড়ে গেল ওটা? শোন রশনি, আমাকে সত্যি কথা বল। আমার যাওয়ার পরে এই রুমে কেউ এসেছিল? সে ওটা জ্বালিয়ে গেছে? নাম বল, আমি তাকে। কে ছিল বল? রশনি, এটা হলো কিভাবে? আমি জিজ্ঞেস করছি, বল না। আমি জানি এটা কি করে হয়েছে। আমার সোনা বাবা, আজ তুই প্রমাণ করে দিয়েছিস যে ছোটবেলা থেকে তোকে মানুষ করে আমি কোনো ভুল করিনি। আজ তুই আমার ছেলের কর্তব্য পালন করলি। আজকে তুই আমাদের মাথার উপর থেকে ছাদ চলে যাওয়া থেকে বাঁচিয়েছিস। তোকে অনেক অনেক ধন্যবাদ। আয় এদিকে। এনে, আজকে জেঠু আর ভাইপো জীবনে প্রথমবার একসঙ্গে বসে খাবে। খা বাবা। আরে আরে খা না, খেয়ে নে খেয়ে নে। আরো একবার আমরা তিনজন একসাথে হয়ে গেলাম। এবার আমরা তিনজনে মিলে ওই শিবাকে শেষ করে ফেলব, যাতে ভবিষ্যতে আর এ জীবনে ও আমার লেজে পা না দিতে আসে। কাকিমা, একটা প্রবলেম আছে। আবার কি করেছিস তুই? রোশনি এই কথাটা জানে যে ওই কাগজ আর ফটোতে আমি আগুন লাগিয়েছি। জানিস তো বল আমাকে, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিভাবে হলো এটা? আরে বল, কে করেছে এটা? আমার ভুলের জন্য হয়েছে। কি? দাদা, ওই ভুল করে আমার হাত
মোমবাতি গিয়ে লেগে ওটাতে পড়ে জ্বলে গেছে। তোর হাতে ধাক্কা লেগেছে আর মোমবাতি গিয়ে কাগজের ওপর পড়েছে। না, তুই মিথ্যে বলছিস রশনি। না দাদা, আমি জানি যে এটা তোর ভুলে হয়নি। ছোটবেলা থেকে নিজের হাতে বড় করেছি তোকে। আমি জানি তুই মিথ্যে বলছিস। সত্যি বল আমাকে, এটা কে করেছে? নাম বল। যেই হোক না কেন নাম বল, ভয় পাস না, বল। ক্ষমা করে দাও দাদা। ক্ষমা করো। এসব করার কোনো প্রয়োজন নেই রশনি। বস, তুই বস। কোনো ব্যাপার নয়, যেই হোক আমি খুঁজে বের করব। তুই চিন্তা করিস না, তুই বিশ্রাম নে। তোর শরীর একদম ফিট রাখতে হবে আমাকে। তোকে নিজের আর ছোট রশনির দুজনের খেয়াল রাখতে হবে। তো রাখতে হবে কিনা, তাই যাই হোক আমি ঠিক করে দেব। হ্যাঁ, চিন্তা করিস না, আয়। কেন কেন সমর বাবু, কেন করলেন এটা?